আবার গুলি চলল। এবার মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। তোলার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলা। কৃষ্ণনগরের গোয়ারি বাজারের ঘটনা। 4 রাউন্ড গুলি চালানোর অভিযোগ। ব্যবসায়ীর পায়ে একটি গুলি লাগে। আগ্নেয়াস্ত্র দিয়ে ব্যবসায়ীর মাথা ফাটানোর অভিযোগ। শক্তিনগর হাসপাতালে ভর্তি ওই ব্যবসায়ী। বাধা দিতে গেলে ব্যবসায়ীর দাদাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। দাদাকে মারধর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ। দুষ্কৃতীদের খোঁজে কোতোয়ালি থানার পুলিশ। বাজারে গিয়েছিলাম, দিয়ে কালকে ছেলেটা জেল থেকে ছাড়া পেয়েছে। পয়সা দু একজনকে পয়সা তুলছে, দিয়ে আমি গিয়েছি, আমাকে বলছে টাকা দিয়ে দেবো না, ধাক্কা ধাক্কি বন্দুক বের করে মাথায় মারল। একদম বাড়ি বাজারে এই রকিদার আড়তের সামনে সবাই কাছে দিচ্ছে। টাকা চাইছিল সেই কারণে? হ্যাঁ, কিনে নিয়েছে। কত টাকা চাইছিল? সব কিনে নিয়েছে, সব নিয়ে নিয়েছে। 30,000 35,000 টাকা ছিল। মাল কিনতে এসেছি। ওরা প্রথমে আমার দাদাকে 2 রাউন্ড চালিয়েছে, পালাচ্ছিল। 3 রাউন্ডের বেলায় পায়ে লেগেছে, যখন পড়ে যায় ওকে অস্ত্র দিয়ে বেদম মেরেছে মাথায়। আর আমাকেও, আমি যখন ঠেকাতে যাই আমার দাদাকে, আমাকেও মেরেছে এবং আমাকে গুলি চালিয়েছে। আমি পালিয়েছি। আমার মানি ব্যাগ, মোবাইল মেরেছে আমার দাদা। গুলি চলল টোটাল 4 রাউন্ড। মালদার হবিবপুরে হাড় হিম হত্যাকাণ্ড। রাতে বাড়িতে ঢুকে গলা টিপে 8ম শ্রেণীর ছাত্রীকে খুন। পরে থানায় আত্মসমর্পণ যুবকের। বাবা মা বাড়িতে না থাকার সুযোগেই এই হামলা। ভাইকে ঘরে বন্ধ করেই দিদিকে খুন বলে অভিযোগ। বাড়ির বারান্দায় উদ্ধার কিশোরীর দেহ। ধৃতের ফাঁসির দাবিতে পথ অবরোধ। রাস্তায় টায়ার জেলে বিক্ষোভ পরিবার প্রতিবেশীদের। 14 বছরের মেয়ে হলো, বাবু স্কুলে পড়তো, ঘরে ছিল, আর ভাই বোন ছিল। তবু ওকে, ওর ভাইকে শিকলি লাগিয়ে দিয়ে ওর বোনকে ঘর থেকে টেনে খুন করে ফেলেছে। কোথায়? আমাদের বারান্দাতে। মুখে চাপা দিয়ে হোক আর যে করে খুন করে ওকে মেরেছে। ওদের জন্য পুরার জন্য শাস্তি হয়, ফাঁসির জন্য হয়। সাদ্দামের সুড়ঙ্গ রহস্য। সাদ্দামকে জেরা করছে পুলিশ। বারবার জেরায় বয়ান বদল করছে সাদ্দাম। মাগুর মাছ চাষের জন্যই নাকি খাটের নিচে সুড়ঙ্গ করেছিল সে। শৌচালয়ের পর এবার নতুন সাফাই প্রতারণা চক্রের পাণ্ডার। বিভ্রান্ত করতেই মিথ্যে কথা। পুলিশি অভিযানের সময় পালাতেই সুড়ঙ্গ দাবি করছেন তদন্তকারীরা। আরো জানবো বিশদে অর্পিতা আমাদের প্রতিনিধির কাছ থেকে। অর্পিতা, ঠিক জেরায় কি বলছে সাদ্দাম তার সুড়ঙ্গ নিয়ে? দেখো, এই ধৃত সাদ্দামকে জেরা করে এই সুড়ঙ্গের বিষয়ে যখন জানতে চাওয়া হয়, পুলিশ সূত্র থেকে খবর সাদ্দাম বারবার তার ভুল বদল করছে। এর আগে সে বলেছিল যে এই যে সুড়ঙ্গ সেটি শৌচাগারের জন্য সে ব্যবহার করার জন্য সেটি সে তৈরি করেছিল। এবার একেবারে কিন্তু ভুল বদল করে সে জানালো যে ওই সুড়ঙ্গে আসলে সে মাগুর মাছেই সে চাষ করার জন্যই বানিয়েছিল। কারণ মাগুর মাছ চাষ লাভজনক ব্যবসা, সেই জন্য বড় মাগুর মাছের চাষের জন্যই এমন পরিকল্পনা করে সেখানে গেট লাগিয়ে সেখানে সে সুড়ঙ্গ বানিয়েছিল। পুলিশের দাবি, বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে তদন্তকে দিগ্ভ্রষ্ট করার চেষ্টা করছে সাদ্দাম। আদতে পুলিশের অভিযানের পালানোর জন্যই ওই সুড়ঙ্গ পথ সে বানিয়েছিল, এমনটাই অনুমান তদন্তকারীদের। এর আগে ওই সুড়ঙ্গের বিষয়ে সাদ্দাম পুলিশকে জানায় যে শৌচাগার হিসাবে ব্যবহারের জন্য সে বানিয়েছিল। অর্থাৎ বারবার এই যে ভুল বদল, তাতে কিন্তু তদন্তকে বিভ্রান্ত করার সে চেষ্টা করছে, এমনটাই দাবি পুলিশের। মিমি, ধন্যবাদ অর্পিতা। এবার বাঁকুড়ার একটা দুর্ঘটনার খবর জানাই আপনাদের। দেওয়াল চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে, আরো 3 জন আহত। বাড়ির সীমানার পাঁচিল চাপা পড়ে মৃত যুবক। প্রিয়ব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রিয়ব্রত, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো দিদি, গতকাল সন্ধ্যের সময় যে সময় বৃষ্টি পড়ছিল জমজম করে, সেই সময় কয়েকজন যুবক, স্থানীয় যুবক, তারা কিন্তু এই যে নতুন সিটি মালাকার পাড়া সেই এলাকায় মোবাইলে গেম খেলছিলেন এই পাঁচিলের পাশেই। পাঁচিলটি দীর্ঘদিন ধরে একটু ঘেরানো অবস্থায় ছিল এবং বর্ষা যেভাবে পড়েছে, বৃষ্টি পড়ছিল, তাতে কিন্তু এই দুর্ঘটনা ঘটে এবং পাঁচিলটি পড়ে যায় তাদের গায়ে। এবং সেই ঘটনার পরেই 4 জনকে উদ্ধার করে যখন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই মৃত্যু হয়েছে কিষাণ বাড়ি নামের বছর 21-এর এক যুবকের এবং মালাকারের। এবং তারপরই কিন্তু স্থানীয় মানুষজন যারা দাবি করেন যে এই পাঁচিলটিকে পুরোপুরি ভেঙে ফেলতে হবে এবং স্থানীয় প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে ঘটনাস্থলে যাওয়া হয় এবং উদ্ধার কার্য চালানো হয়। দেখা যায় যে সেই পাঁচিল কিন্তু দীর্ঘদিন ফাটল দেখা দিয়েছিল এবং হেলেও ছিল, তারপরও নজরদারির অভাব কিন্তু
স্বীকার করে নিয়েছেন স্থানীয় কাউন্সিলর, এবং এর ঘটনার পরেই যারা আহত হয়েছিলেন তারা কিন্তু দুজন এখনো পর্যন্ত বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। একজনকে স্থানীয়ভাবে চিকিৎসা করা হয় এবং তারপরে কিন্তু বাঁকুড়া মেডিকেল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাড়িতে রয়েছেন। কিন্তু স্থানীয় মানুষ যদি অভিযোগ করছেন ক্ষতিপূরণ দিতে হবে এবং এই সীমানা প্রাচীর যেভাবে হেলে রয়েছে সেই প্রাচীর পুরোপুরি ভেঙে ফেলতে হবে অবিলম্বে, না হলে আরো বড় কিন্তু দুর্ঘটনা করতে পারে। প্রিয়ব্রত, আহত কতজন? আহত হয়েছেন টোটাল 3 জন আহত হয়েছেন, তাদের মধ্যে 2 জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, এখনো পর্যন্ত সেখানেই চিকিৎসা চলছে, এবং একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, সেই পরে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ধন্যবাদ প্রিয়ব্রত। আমার ছেলের কোমরে লেগেছে, পায়ে লেগেছে। না, ভর্তি করা হয়নি, মানে অ্যাক্সিডেন্ট করে ছেড়ে দিয়েছে রাত 1-1:30টার সময় ছেড়ে। আমরা চাই খুবই মানে যে এই প্রাচীর অবস্থায় সব বরাবর ছেলে খেলাধুলা করে, তারপরে এমনি বসে দাঁড়ায়, সবাই বড় বড় ছেলেও বসে থাকে। তো এইভাবে যে এরকম প্রাচীরটা দীর্ঘদিন এরকম হয়ে আছে, হেরেছিল, এটা দিয়ে নজরটা কেউ মানে করতে পারেনি। কাঁথিতে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। রামনগরের সভা পাল্টা সভার মধ্যেই তুঙ্গে বাগযুদ্ধ। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভাতেই উত্তম বাড়িতে খোঁচা অখিলগিরির। লোকসভা ভোটে হেরে তৃণমূলেরই একাংশকে দোষারোপ উত্তম বাড়িকে। পঙ্কজ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। পঙ্কজ, কি কারণে এই বাগযুদ্ধ? দেখো মিনি, তোমাকে জানি না যে তুমি জানো যে লোকসভা নির্বাচনে যেখানে হেরেছে সৌমেন্দু অধিকারী, যেখানে বিজেপির বিরোধী দলনেতা সৌমেন্দু অধিকারী উত্তম বাড়িকে হারিয়েছে প্রায় 47,000 ভোটে। সেই ভোটে লোকসভা ভোটে হারার ফল সেখানে কিন্তু উত্তম বাড়ি তার নিজের দলের যে দোষারোপ করেছে। সেক্ষেত্রে সেই দোষারোপ যেখানে চেষ্টা না করে আজকে কিন্তু যেখানে গতকাল 21শে জুলাই প্রস্তুতি সভা আয়োজন করেছিলেন যে প্রার্থী সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ তিনি, সেই সভাতেই থেকে কিন্তু নাম না ধরে উত্তম বাড়িকে যেরকম খোঁচা দিয়েছে, তেমন সুপ্রকাশের যিনি বাবা যেখানে কারামন্ত্রী অর্থনীতি তিনিও কিন্তু খোঁচা দিয়েছে যেখানে উত্তম বাড়িকে নাম না ধরে। সেক্ষেত্রে প্রথমত তোমাকে জানিয়েছি যেখানে যে এই রামনগর বিধানসভার কিন্তু বিধায়ক রয়েছে অখিলগিরি এবং যেখানে সুপ্রকাশগিরি, সেখানে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, সেখানে যে এই হারের ফল যেখানে রামনগর বিধানসভাতে কিন্তু বিজেপি অনেকটাই কিন্তু পজিটিভ ফল পেয়েছে, কিন্তু তৃণমূল পজিটিভ না পাওয়াতে কিন্তু বিশেষ করে খোঁচা দিয়েছে উত্তম বাড়ি। সেক্ষেত্রে পাল্টা সভা যেখানে গতকাল বৃহস্পতিবার যেখানে 21শে জুলাই প্রস্তুতির পাল্টা সভা করলো সুপ্রকাশগিরি, এবং আজকে যেখানে সেইখানে কিন্তু সভা হবে উত্তম বাড়িতে, সেই সভাতে কিন্তু উত্তম বাড়ি যেখানে সুপ্রকাশগিরিকে জানান বলে এমনটাই সেক্ষেত্রে তারা রাজনীতিকেও জানিয়েছে। প্রসঙ্গে কিন্তু গতকালকে সভা থেকে পুরো নাম না ধরে উঠেছে খোঁচা দিয়ে গোষ্ঠী কন্দল পুরো প্রকাশকে এমনটাই দেখা যাচ্ছে। পঙ্কজ, অনেক ধন্যবাদ।